যদি কোনো ব্যক্তি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে টাকা গচ্ছিত রেখে মৃত্যুবরণ করেন, তাহলে মৃত ব্যক্তির ওয়ারিসদের করণীয় কি, এই বিষয়টা নিয়ে কথা বলছি জিল্লুর রহমান মুকুল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যদি মৃত ব্যক্তি অ্যাকাউন্ট করার সময় বা অ্যাকাউন্ট করার পরবর্তী সময়ে বা মৃত্যুর পূর্ববর্তী সময়ে যদি নির্দিষ্ট করে ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে কাউকে নমিনি করে না যান, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ মৃত ব্যক্তির ওয়ারিশ যারা আছেন তাদেরকে সরাসরি টাকা প্রদান করবেন না। এই কারণেই করবেন না, যেহেতু মৃত ব্যক্তি মৃত্যুর পূর্ববর্তী সময়ে বা অ্যাকাউন্ট খোলার সময়ে নির্দিষ্ট করে কাউকে নমিনি করে যাননি। যদি এরকম ঘটনা যদি ঘটে, মৃত ব্যক্তি কাউকে নমিনি না করে মৃত্যুবরণ করেছেন, তাহলে মৃত ব্যক্তির ওয়ারিশ যারা আছেন তারা বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে মৃত ব্যক্তির মৃত্যু সনদ সংগ্রহ করে এবং ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন এবং ব্যাংক থেকে মৃত ব্যক্তির নামে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে রক্ষিত যে কি পরিমাণ টাকা আছে সেটার স্টেটমেন্ট সংগ্রহ করে আদালতে এসে একটি সাকসেশন সার্টিফিকেট পাওয়ার জন্য, সাকসেশন সার্টিফিকেটের জন্য আদালতে এসে একটি সাকসেশন মামলা দায়ের করবেন। আদালত মামলা গ্রহণ করার পরবর্তী সময়ে দ্রুত সময়ের মধ্যে যদি আপনার কাগজপত্র সমস্ত কিছু যদি ঠিক থাকে, সমস্ত কিছু প্রযোজনা করে যদি দেখেন যে সমস্ত কিছু সঠিক বলে আদালতের নিকট যদি প্রতীয়মান হয়, তাহলে আদালত দ্রুত সময়ের মধ্যে মৃত ব্যক্তির ওয়ারিশদের বরাবর একটি সাকসেশন সার্টিফিকেট ইস্যু করবেন। সাকসেশন সার্টিফিকেট প্রাপ্তির পর ওয়ারিশগণ ব্যাংকে গিয়ে সেই সাকসেশন সার্টিফিকেট ব্যাংকে উপস্থাপন করার সাথে সাথে ব্যাংক কর্তৃপক্ষ মৃত ব্যক্তির ওয়ারিশদের নামে ওয়ারিশদের বরাবর টাকা পয়সা পরিশোধ করবেন। ধন্যবাদ সবাইকে। বিষয়টি জানার জন্য ভিডিওটি শেয়ার